দীর্ঘ ৬ বছর পর বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ড্যাবের চিকিৎসকরা। শনিবার দুপুর ১টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এর আগে ড্যাবের পক্ষ থেকে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নির্বাচনে একটি প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক একেএম আজিজুল হক। তার প্যানেল থেকে অধ্যাপক ডক্টর আব্দুস শাকুর খান মহাসচিব, ডক্টর সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান সিনিয়র সহসভাপতি, ডক্টর তৌহিদুল ইসলাম জন কোষাধ্যক্ষ ও ডক্টর আবু মোহাম্মদ আহসান ফিরোজ সিনিয়র যুগ্ম মহাসচিব পদে লড়ছেন। অপরদিকে ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সংগঠনের নির্বাচিত আরেক প্যানেলে সভাপতি পদে রয়েছেন হারুনুর রশিদ। তার সঙ্গে মহাসচিব পদপ্রার্থী ডক্টর জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডক্টর মেহেদি হাসান, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী ডক্টর আবুল কেনান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডক্টর খালেকুজ্জামান দীপু লড়ছেন। এই দুই প্যানেলের বাইরেও ড্যাবের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ডক্টর ওবায়দুল কবির সভাপতি পদপ্রার্থী হয়েছেন। সংশ্লিষ্টরা জানান, এবারের নির্বাচনে ড্যাবের শীর্ষ ৫টি পদের বিপরীতে দুটি প্যানেলের মোট ১০ জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে প্রচারণা। ভোটের সব আয়োজনও প্রায় সম্পূর্ণ। সর্বশেষ ২০১৯ সালের ২৪ মে কাউন্সিলরদের সরাসরি ভোটে অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ ড্যাব সভাপতি এবং ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম মহাসচিব নির্বাচিত হন। ডেস্ক রিপোর্ট, Daily Sun. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.